আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা শুরু করছি কেএমএফ এর ৭৪টা সেকশন সলভ করব আমরা ডে বাই ডে। তো আজকে আমরা আসছি সেকশন 1-এ। তো আমরা চলে যাই সরাসরি ম্যাথে, আমরা কিভাবে এই ম্যাথগুলো করতে পারি। অ্যান্ড বিফোর গোয়িং টু দ্য ম্যাথ, আমি আসলে গ্রিমল্যান্ড জিআরইকে থ্যাংক ইউ দিতে চাই তারা পিডিএফটা প্রোভাইড করার জন্য। ওকে, তো ৭৪টা সেকশনের প্রথম যে সেকশন 1, এটা একটা মিডিয়াম সেকশনের ম্যাথ। এখান 12টা ম্যাথ আছে। প্রথম যে ম্যাথটি রয়েছে এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার অ্যান্ড এক্স ইজ লেস দেন ওয়াই মাইনাস 4। সো এটা একটা ইনইকুয়ালিটির ম্যাথ, দেখতে পাচ্ছেন এখানে একটা ইনইকুয়ালিটির সাইন আছে। সো এইখানে ভ্যালুটা কিভাবে হবে, আমরা যদি শুরুতে এখানে ধরি, সে ফর এক্সাম্পল আমরা এক্স ইজ ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে ওয়াই মাইনাস 4 যদি গ্রেটার হয় তাহলে এখানে ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত হইতে হবে, 2 হইতে হবে, রাইট? সো ওয়াই মাইনাস 4 সমান সমান 2 হলে ওয়াইয়ের ভ্যালু হবে 6। সো 1 হতে পারে 1 6, বেসিক্যালি ওয়াইয়ের ভ্যালুটা আর কি, সরি, এটা এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 6। আবার এক্সের ভ্যালু যদি 1 বেশি হয়, লাইক এক্সের ভ্যালু হচ্ছে 2, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে 7, রাইট? তো এখানে 1 থেকে 6-এর ভিতরে যে সংখ্যাগুলো এখানে দেখেন, আপনার চেয়েছে কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি। এটা একটা কম্প্যারিজন কোয়েশ্চেন, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। সো এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনের যে মেইন যে একটা মিস্টেক, সেটা আমি আপনাদেরকে একটা প্রো টিপস দিয়ে দিতে চাই শুরুতে আনসারটা সলভ করার পরেই। প্রো টিপসটা হলো যে দেখেন, দ্য নাম্বার অফ ইভেন ইন্টিজার্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স এর ওয়াইয়ের ভিতরে ইভেন ইন্টিজার্স কত, যদি আমরা প্রথম কন্ডিশন 1 through 6 যদি ধরি, তাহলে ভিতরে থাকবে হলো 2 3 4 5, এই তো। আর এই পাশে যদি আমি এইটা যদি কন্ডিশন ধরি 3 4 5 6, এই কয়টা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইভেন দুইটা অড, এখানেও সেম দুইটা ইভেন দুইটা অড। সো দ্য নাম্বার অফ ইভেন ইন্টিজার্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, দ্য নাম্বার অফ অড ইন্টিজার্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, দুইটার ক্ষেত্রেই কিন্তু সেম দেখা যাচ্ছে। সো আনসার হবে টু কোয়ান্টিটিস আর ইকুয়াল। এখন আমি যেহেতু দুইটার ভ্যালুই বের করেছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনটা বড়, যেটা বড় সেটা কিন্তু এ বা বি, এটা কিন্তু আনসার হয়। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা এ বড় বের করেই আনসার এস সিলেক্ট করে দিই, বাট বি কিন্তু বড় হতে পারে ইন ডিফারেন্ট কনটেক্সট। দ্যাটস ওয়াই আপনাদের কিন্তু দুইটা বিষয়ই জাস্টিফাই করে আনসারে যেতে হবে। জাস্ট আপনি যদি দেখেন যে এ বড় হচ্ছে বি ছোট হচ্ছে এবং তারপরে একে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু বি যেখানে বড় হবে সেখানেও কিন্তু আপনি আনসারটা সিলেক্ট করতে পারছেন না। সো আনসার কিন্তু ভুল হবে। আমরা এরকম ম্যাথ আমরা ফিউচারে পাবো আশা করি। তো প্রথম যে ম্যাথ আমরা এটা সলভ করলাম, আমরা এখন আছি আনসার 2, সরি কোয়েশ্চেন নাম্বার 2। এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেক্টেঙ্গুলার দেখা যাচ্ছে, রেক্টেঙ্গুলার এখানে ত্রিভুজ দেখা যাচ্ছে, ভিতরে একটা ত্রিভুজ। সো এখানে দেখি দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড সি ডি ই। এ বি সি এই যে এই পার্টটুকু, আর সি ডি ই এই পার্টটুকু, এই দুইটা ইজ ইকুয়াল টু এইটা কি না, এই যে দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল রিজন। সো সবসময় মনে রাখবেন যে এক যে কোনো রেক্টেঙ্গল বা স্কোয়ার, এটার ভিতরে যদি কোনো ট্রায়াঙ্গেল আঁকা হয়, সেটা অলওয়েজ এই স্কোয়ারের বা রেক্টেঙ্গুলারের হাফ, ঠিক আছে? তো এই পুরাটা যদি হয় আপনার এটা যেখান থেকেই হোক, এটা এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, বা একদম সোজা হতে পারে। তো যেখান থেকেই হোক না কেন, যে কোনো স্কোয়ার, রেক্টেঙ্গুলার, পলিগন, পলিগন না সরি, এটাও যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্রায়াঙ্গেল, যেটা ট্রায়াঙ্গেল কিন্তু অলওয়েজ এটার হাফ হবে। তো এইটা যদি বেসিক রুল হয়, এটা যদি হাফ হয়, এটা যদি অর্ধেক হয়, তাহলে বাকি দুইটা মিলিয়ে আর অর্ধেক। তো টোটাল আনসারটা হচ্ছে এই দুইটা ইজ ইকুয়াল টু এটা। সো আনসার হবে সি। এখানে দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোয়েশ্চেন। এখানে একটা দুইটা লিস্ট দেওয়া আছে, এ বি সি ডি ই। সো এখানে যদি লিস্টটা আমি দেখি, এ বি সি ডি ই সবগুলো পজিটিভ সংখ্যা,
এ বি সি ডি ই। পজিটিভ নেগেটিভ আসলে খুব একটা ম্যাটার করে না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোয়েশ্চেনে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ডিফারেন্স। সো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাম্বার ইন লিস্ট এক্স, লিস্ট এক্সের ভিতরে যে ডিফারেন্সটা এটা কিন্তু সিঙ্গেল ডিজিট। সো আমরা এখানে যদি ধরি 0 থেকে 1 2 3 4 5, সো এভাবে যাচ্ছে ডিজিটটা। যদি এখানে কোনো কিছুকে যদি মাল্টিপ্লাই করা হয় 2 দ্বারা, যে কোনো সংখ্যাকে যদি মাল্টিপ্লাই করা হয় যে কোনো লিস্টকে, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি কোনো সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করা হয়, এটা একটা বেসিক রুল, 2 or 3 or 5 দ্বারা মাল্টিপ্লাই করা হলে এটা বৃদ্ধি পাবে। সো এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হবে। সো আমরা দেখি লিস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স, এটা তাহলে কম হচ্ছে, এটা বেশি হচ্ছে, তো বি নাম্বার হচ্ছে আনসার। এটা হলো বেসিক রুল। প্লাস মাইনাসে কোনো সমস্যা নাই। সে ফর এক্সাম্পল যদি লিস্টটা থাকতো এ প্লাস ওয়ান, এ প্লাস বি প্লাস টু, না বি প্লাস ওয়ান, মানে সবগুলা ইকুয়াল প্লাস যদি হয়, সি প্লাস ওয়ান, মানে এখানে যে লিস্টটা আছে, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সেমই থাকতো। এই 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 লিস্ট আর এই লিস্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডি প্লাস ওয়ান, ই প্লাস ওয়ান, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু এই লিস্ট আর এই লিস্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু সেম। সো এটা বেসিক রুল, রাইট? ওকে, আপনারা যারা বেসিকের ভিডিওগুলো ক্লিয়ারলি না দেখে থাকেন বা না বুঝে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দ্য ডলার ভ্যালু অফ এ সার্টেন ক্রেভিং 1983 সালে 20% গ্রেটার দেন 1978 সাল। সো 1978 সালে যদি আমরা ধরি এটার ভ্যালু ছিল 100 টাকা, এটা 20% বেশি হয়েছে 1983 সালে 20% বেশি হয়ে এখানে কত হয়েছে? 120 টাকা। সো এখান থেকে আবার বৃদ্ধি পাইছে মনে হয়। দ্য ডলার ভ্যালু অফ কার্ভিং ইন 1988 সাল, কার্ভিংয়ের দাম 1988 সালে কত ছিল? 70% গ্রেটার দেন ইটস ডলার ভ্যালু ইন 1978। 78-এ যা ছিল এটা থেকে 70% বেশি। সো 170% বেশি হলে 170। তো এখানে কি বলেছে? কোয়ান্টিটি এ, দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য ডলার ভ্যালু অফ কার্ভিং ফ্রম 1983 থেকে 1988। তো কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে 1983 থেকে 1988? মানে এই 120 থেকে 170 যে হয়েছে, এটা কত পার্সেন্ট ইনক্রিজ? সো এইটার একটা বেসিক রুল হলো, যত পার্সেন্ট ডিফারেন্স হবে টোটাল ভ্যালুটা, এখানে দেখা যাচ্ছে যে যত ডিফারেন্স, পার্সেন্ট না, যত ডিফারেন্স এখানে 50, আর কত থেকে ডিফারেন্সটা হচ্ছে 120, মানে ইনক্রিজের সময় মিনিমাম ভ্যালু আর ডিক্রিজের সময় ম্যাক্সিমাম ভ্যালুটা ধরলেই কিন্তু আপনার আনসারটা হয়ে যাচ্ছে। সো এইটা যদি হয় 5কে 12 দ্বারা ভাগ দিলে, এখানে যদি নিচে যদি 10 থাকতো তাহলে কিন্তু 50% হতো, যেহেতু নিচে ভ্যালুটা বেশি 10+, তাহলে কিন্তু 50%-এর কম হবে। সো নিচে যদি 10 থাকতো, আমি যদি এখানে একটু করে দেখাই, 5/10 = 1/2, এটা কাটলে 50% হয়। যেহেতু নিচের ভ্যালুটা বেশি, তাহলে কিন্তু ভাগ করার পরে ভ্যালুটা কম আসবে, যে কারণে বি কিন্তু 50%, এ কিন্তু 50%-এর কম আসছে ভ্যালুটা, আনসার কিন্তু বি বড় হয়ে যাচ্ছে। সো এইটা 48%-এর আশেপাশে হবে, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন। আচ্ছা, এইটা একটা সুন্দর একটা ম্যাথ, এইটা জাস্ট অ্যালজেব্রা মেবি। তো এখানে দেখা যাচ্ছে 2x - 3 মানে বীজগণিত আমরা যেটা করে আসছি আমাদের স্কুলেই তো ছিল বেসিক্যালি। সো 2x মাইনাস এইটা 5yটা এই পাশে নিয়ে চলে আসি, কারণ পুরোটা যদি আমি এভাবে ভেঙে ভেঙে করতে যাই আসলে সময় থাকবে না। আপনারাও ট্রাই করবেন 1-2 স্টেপ অ্যাটলিস্ট মেন্টাল ম্যাথ হিসেবে করে ফেলতে। 5y আর এই পাশে 2 আছে, আর এই -3 এই পাশে চলে আসলে +5 হয়ে যাবে। সো আপনারা যদি কোথাও মিস করে থাকেন, ভিডিওটা আরেকবার রিপিটেডলি দেখতে পারেন। সো এখান থেকে আমি 2 কমন নিলাম। 2 কমন নিলে থাকবে x মাইনাস 5y/2, আর যেহেতু 2 কমন নিয়েছি, এই 2 কিন্তু আবার এই পাশে নিয়ে চলে আসবো। সো 5/2, এটা কাটাকাটি করলে 2.5, এটা হচ্ছে আনসার। Which of the following is the closest ratio of the land area? আচ্ছা, এখানে দেখেন দুইটা বিষয় দেওয়া আছে, land area occupied by 7 continents and area occupied by
ফোর ওশান, এখানে ল্যান্ড এরিয়া কত দেওয়া আছে, ওয়াটার এরিয়াও দেওয়া আছে। সো এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট রেশিও অফ ল্যান্ড এরিয়া। তো ক্লোজেস্ট রেশিও কত হবে, কোনটা হবে? সো ল্যান্ড এরিয়া টু ওয়াটার এরিয়া, রাইট? ল্যান্ড এরিয়া, এই যে ল্যান্ড এরিয়া টু ওয়াটার এরিয়া রেশিও চাইছে। ল্যান্ড এরিয়া কত, 150, আর ওয়াটার এরিয়া কত, 350, 360, 61 আর কি। আমি একটু রাউন্ড ফিগার ধরে নিচ্ছি। সো 15কে 35 দ্বারা ভাগ দিলে কত আসবে? 15কে 35 দ্বারা ভাগ দিলে অ্যারাউন্ড 2:5, এইটার কাছাকাছি ভ্যালুটা আসবে। এইটার ক্ষেত্রে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, যেটা আপনাদের ফাস্টেস্ট হয় আর কি। দ্য সাউথ চায়না সি এত এত স্কোয়ার কিলোমিটার অফ ওয়াটার অফ স্পেসিফিক ওশান। আচ্ছা, আপনাদের যে আগের যে ভ্যালুটা ছিল এটা যদি 1/3 ধরেন আপনারা, সে ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আনসারটা একটু বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। বাট এইটা কিন্তু আপনার মোস্ট ক্লোজলি ভ্যালু মনে হয়। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এইটার ডিফারেন্স কোনটা ক্লোজ হয় আর কি। আচ্ছা, দ্য সাউথ সি অকিউপস 2900 এত এত স্কোয়ার কিলোমিটার্স অফ স্পেস অফ ওয়াটার এরিয়া অফ এ স্পেসিফিক ওশান। স্পেসিফিক ওশানের এত এরিয়া হলো সাউথ সি নিচে আর কি। অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়াটার অফ দ্য স্পেসিফিক ওশান অকিউপ বাই এত। সো স্পেসিফিক ওশান 46% অকিউপ করছে। সো এখানে টোটাল ওয়াটার আছে 360। 360 যদি আমি 350 ধরি আর কি, 350-এর যদি আমি 46% ধরি, ইট উইল বি অ্যারাউন্ড 150। 150-এর যদি এখানে 3 মানে 29, মানে এখানে আমি 3 ধরলাম, কারণ এখানে দেখতে পাচ্ছেন 2টা কমার পরে 2 ভ্যালু, আর এখানে 2টা কমার পরে এই কিন্তু 360 ছিল। সো এটা যদি 3 ধরি, তাহলে তাহলে হচ্ছে 3/150, উপরে কাটাকাটি চলে গেলে নিচে থাকতেছে 1/50। আচ্ছা, এইটা হচ্ছে আমার বেলো প্যাসিফিক ওশানের। অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়াটার এরিয়া ইজ ওকিউপ বাই সি। সো এইটার সবচেয়ে ক্লোজেস্ট পার্সেন্ট হচ্ছে 2%, মানে 1/50 = 2%ই হয়। সো এইটাই হবে আনসার। তারপরে বলছে অফ দ্য ওয়াটার এরিয়া ওকিউপ বাই 4 ওশান। 4টা ওশান মিলিয়া কতটুকু ওয়াটার আছে এইটার, দ্য পার্সেন্ট ওকিউপ বাই ইন্ডিয়ান ওশান ইজ ক্লোজেস্ট টু হুইচ অফ দ্য ফলোইং। দ্য ওয়াটার এরিয়া ওকিউপ বাই 4 ওশান, মানে এইখানে দেখতে পাচ্ছেন 4টা ওশান মিলে কিন্তু 92% ওয়াটার এরিয়া কিন্তু অকিউপ করে আছে। তো 4টা মিলে যদি 92% হয়, অকিউপ করে থাকে, তাহলে বাকি যেই মানে এই তারা যদি 100% টোটাল এরিয়াটা অকিউপ করে, তাহলে কত পার্সেন্ট হবে? সো 92, তারা 100-র ভিতরে আছে হলো 20%-এর মতো। যদি 92-র মধ্যে কত পার্সেন্ট হয়, 92-র মধ্যে তাহলে 20/3/92/8 ইন্টু 100, মেবি এরকম একটা ক্যালকুলেশন হয়। যেটা দেখেন একটা লজিক, জাস্ট লজিক যদি চিন্তা করেন, 100% ভিতরে তারা আছে 20%। সো 92-র মধ্যে যদি 92 যদি পুরাটা হয়, 100% না হয়, তাহলে বাকি যে 8% বাকি আছে, এইটার থেকেও তো তারা 20% পাবে। সো যে কারণে ভ্যালুটা হবে 21.9। সো এইটাও যদি ক্যালকুলেশন করেন 21.875-এর মতো আসবে আনসারটা। আচ্ছা, তো এক্স ওয়াই কোঅর্ডিনেট প্লেন, এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য এক্স ইন্টারসেপ্ট জানতে চেয়েছে। সো আমাদের ডেফিনেশনটা হলো y=mx + b, এইটা হলো আমাদের সূত্র। তো আমরা যদি এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে চাই, এখানে 3y-টা 3y-এর জায়গায় রেখে দিলাম 24, এখানে -4x এই পাশে নিয়ে চলে আসবো আর কি। সো 3y = -4x প্লাস 24, 3 দ্বারা কাটাকাটি করি, এখানে 8 আর এখানে থাকতেছে 3। সো এইটা যদি হয় ভ্যালু,
তাহলে এখানে কত হচ্ছে, y ইজ ইকুয়াল টু -4/3 x ইজ ইকুয়াল টু 8। 8 যদি আমি ওই পাশে, সরি +8। এখন যেখানে এক্স ইন্টারসেপ্ট হবে, এই ইন্টারসেপ্টের বিষয়টা হলো এরকম, আপনারা বেসিকটা যদি ক্লিয়ার না করেন, ধরেন যে এটা হলো এক্স কোঅর্ডিনেট, এটা হলো ওয়াই কোঅর্ডিনেট। এখন যদি এইখানে কোনো এটা কিন্তু জিরো, হ্যাঁ, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এটা যদি আপনার এখানে যদি কোনো পয়েন্ট পড়ে বা এখানে যদি পয়েন্ট পড়ে, এটা তো এক্সের ভ্যালু, এক্সের দিকের ভ্যালু 1 2 3 4 5 এভাবে যেতে থাকবে, আর এই দিকে নেগেটিভলি যেতে থাকবে, রাইট, -1 -2 এভাবে যেতে থাকবে। এখন এই পয়েন্ট, এই যে রেখাটা আছে এটার ভিতরে যদি কোনো পয়েন্ট পড়ে, তাহলে এখানে কিন্তু ওয়াই এর ভ্যালুটা জিরো হবে, কারণ ওয়াই তো উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, জাস্ট এই পয়েন্টে। সো এই পয়েন্টে যদি ভ্যালুটা পড়ে, তাহলে এটা ওয়ার এখানে ভ্যালুটা জিরো হচ্ছে। জাস্ট বেসিকটা যদি আপনাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা আপনি বুঝবেন না। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, একটু সহজভাবেই করার চেষ্টা করি, তাহলে ওয়ার ভ্যালুটা জিরো হচ্ছে এখানে। তো জিরো যদি হয়, জিরো ইজ ইকুয়াল টু -4/3 এক্স। তো আমি যদি এই পাশে নিয়ে চলে যাই, তাহলে এই পাশে -8 থাকবে, -8 প্লাস জিরো। সো -8 বেসিক্যালি, প্লাস জিরো তো নাই, এটা কাটাকাটি করে দেওয়া যায়, মাইনাস সাইন কাটা। আর এখানে থ্রি, থ্রি যদি এই পাশে নিয়ে চলে আসি, 3×8 = 24। সো 20 এক্স ইজ ইকাল টু 24/4। সো আনসার হচ্ছে 6, এক্স ইজ ইকাল টু 6, এক্স ইন্টারসেপ্ট হবে 6। এখানে আনসার 6 দিলেই হবে আপনাদের। আচ্ছা, দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ এ সাইডস, আচ্ছা রেশিও, এখানে একটা ট্রায়াঙ্গেলের রেশিও দেওয়া আছে। ট্রায়াঙ্গেলটা হলো এরকম, যদি আমি ধরি, আপনারা জানেন যে সবচেয়ে বড় যেটা, এটা হবে হিপোটেনাস মানে অতিভুজ। সো এটা যদি 5x হয়, তাহলে থ্রাইজ এক্স 4x, 4x। সো এই দুইটা হলো বিষয়। এখন এই দুইটার ক্ষেত্রফল ছিল 54। সো হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল? সো আমি যদি এই পাশে নিয়ে আসি, হাফ ইন্টু থ্রাইজ এক্স 4x ইজ ইকুয়াল টু 54। সো 3×4 = 12x, 12x মানে এই দুইটা যদি গুণ করি, 12x/2 = 6x/54। সো এক্স ইজ ইকুয়াল টু, সরি এখানে তো এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স এক্স মাল্টিপ্লাই হলে এক্স স্কোয়ার। সো 6 ইজ ইকুয়াল, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স ইজ ইকুয়াল টু 3 হচ্ছে। সো এখানে যদি আমি 3 দ্বারা গুণ করে দিই, 3×3 = 9, এখানে হচ্ছে 9, এই পাশে হয়ে যাচ্ছে 3×4 = 12, এই পাশে হচ্ছে 15। সো 15 27, 12 আর 15 27, 27 আর 9 = 36। সো এইটা হচ্ছে আনসার। আচ্ছা, এইটা একটা সহজ ম্যাথ। এখানে দেখা যাচ্ছে 90টা গরু আছে, বেসিক্যালি 90 কাউস, অ্যান্ড সাম আর ব্রাউন অ্যান্ড সাম আর হোয়াইট। সো টোটাল কত? টোটাল হলো 90 ইজ ইকুয়াল টু, the rest are brown and white, the 55 are entirely or partially white and 75 are entirely or partially brown. সো এখানে মানে 75 যেখানে দেওয়া আছে, এখানে কিন্তু টোটাল এন্টায়ারলি অর পার্শিয়ালি দেওয়া আছে, এবং উপরেরটা এন্টায়ারলি আর পার্শিয়ালি দেওয়া আছে। এখন তাহলে এখানে টোটাল যেই গরু আছে 55 প্লাস 75, টোটাল গরু হয়ে যাচ্ছে 130টা, 130। তো এইখানে আমাদের অ্যাকচুয়াল গরু কতগুলো আছে? অ্যাকচুয়াল গরু আছে 90টা, আমরা কাউন্ট করছি 130টা। এখানে আইদার হোয়াইট কাউন্ট হয়েছে, আইদার ব্রাউন কাউন্ট হয়েছে, অথবা বোথ মিক্সার কাউন্ট হয়েছে। মিক্সারটা কাউন্ট হয়েছে দুই পাশেই, এন্টায়ারলি হোয়াইটের পাশেও এন্টায়ারলি ব্রাউনের পাশেও। সো 40টা আছে বোথ কালার। সো আমরা যদি ধরি 40টা বোথ কালার, তাহলে কিন্তু মানে 40টা কীভাবে, এই যে 130 - 90, এই যে 130 - 90 ইজ ইকুয়াল টু 40। সো 90 ইজ ইকুয়াল টু 40, আমরা বোর্ডটা ধরলাম 15 প্লাস এখানে 35, 15, এখন দেখেন 90 হয়ে যাবে। সো এখানে বলছে ইফ কাউস আর র্যান্ডমলি সিলেক্টেড
হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট কাউ উইল বি সিলেক্টেড এন্টায়ারলি হোয়াইট, প্রথম গরুটা এন্টায়ারলি হোয়াইট হবে কত। সো এন্টায়ারলি হোয়াইট কিন্তু 15, এখানে দেখতে পাচ্ছেন যে এন্টায়ারলি হোয়াইট। সো 15/90, 6, 15, 90, 1/6, এটা হচ্ছে আনসার। অ্যান্ড এইটা দেখেন, এটা খুবই সহজ। দ্য রেঞ্জ অফ নেট অ্যানুয়াল ইনকাম ইন 7 years, 1.2। এখানে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু হচ্ছে এইটা এবং সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা। রেঞ্জ হচ্ছে 1.2। হ্যাঁ, এটা হচ্ছে। তারপরে রেঞ্জ কিন্তু এটা শুরু থেকে না, এখানে যে কোনো ভ্যালু থেকে যে কোনো ভ্যালু হইতে পারে। দ্য স্মলেস্ট অ্যান্ড হাইয়েস্ট, এইটার যে গ্যাপটা। দ্য মিডিয়ান অফ দ্য নেট অ্যানুয়াল ইনকাম মিডিয়ান, তো এইটা যদি আমরা ধরি 1 নাম্বার এটা হলে 2 নাম্বার এটা 2, এটা হচ্ছে 3। এখানে ভ্যালু আছে 7টা টোটাল, যেহেতু 7টা ভ্যালু আছে তো 4 নাম্বারটাই হবে মিডিয়ান। সো এইটাই যেহেতু 4 নাম্বার, এটা হচ্ছে মিডিয়ান। তো 2004-এ মিডিয়ান, রাইট, এটা হচ্ছে আনসার। অ্যাভারেজ 2000 থেকে 2006-এর অ্যাভারেজ 0.5। সো এখানে টোটাল ডিফারেন্স হচ্ছে 1, আর 1কে যদি আমরা 7 দ্বারা ভাগ দিই, এটা ডেফিনেটলি নট 0.25। সো এইটা আনসার হচ্ছে না। সো এই ছিল টোটাল 12টা ম্যাথ সেকশন 1-এর। I think you will enjoy my video. Please, if you want to learn, you can subscribe my channel or you can share my videos. আশা করি আমি আরও ক্লাস নিতে পারবো। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য নেক্সট ক্লাস।